আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা। ব্যানবেইজের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যারা শিক্ষা জরিপ 2024 সালের অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই চাকরিতে যারা আবেদন করতে যাচ্ছেন, আজকের এই আবেদন প্রসেসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফোন দিয়ে, আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অথবা আপনি আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটারে বসে থেকে ঘরে বসেই কিন্তু আবেদনটা সম্পন্ন করতে পারবেন। SEDP এর আওতাধীন যে GIS ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড কমপ্লিয়েন্স ভ্যাকেশন সার্ভে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, আমি এটা সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও অলরেডি আমাদের এই চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও ভিডিওটা দেখেন নাই অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে এটা আপনি আপনার আবেদনটা সম্পন্ন করবেন। তো আপনারা এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, তো এই ইন্টারফেসটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট জব পোর্টাল ব্যানবেইজে চলে আসবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নামে একটি অপশন পাবেন নিচে কোনায়। তো এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে এখানে আপনাকে তারা বলে দিয়েছে জব রিকোয়ারমেন্টস চেক। SEDP এর আওতাধীন GIS ম্যাপিং তাদের যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন পড়বে সেগুলো আগে চেক করে নিতে বলছে। তারা বলছে প্লিজ কনফার্ম ইয়োর অ্যাগ্রিমেন্ট দ্য ফলোয়িং কন্ডিশনস। আপনাকে আগে তাদের সাথে অ্যাগ্রিমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা তাদের সাথে আপনাকে কনফার্ম হতে হবে। ফেলিয়ার টু মিট অল দ্য কন্ডিশনস উইল রেজাল্ট ইন ইলিজিবিলিটি ফর দ্য পজিশন। তো ইন ইলিজিবিলি বলছে আর কি, যদি আপনার কোনো ধরনের কন্ডিশন এখানে ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না, এটাই তারা এখানে বলেছে। তারপর এখানে বলছে 1 নম্বরে যে I consent to abide by decisions made by the authority। এটা আমরা টিক চিহ্ন করে দিব। এগুলো সবগুলোতে আপনি টিক মার্ক করে দিবেন। ওকে, দেখেন এখানে বলছে I agree to work in my own district। আপনি আপনার নিজ জেলায় কাজ করতে চান। I am a বাংলাদেশি সিটিজেন, আপনি কি বাংলাদেশের নাগরিক। এরপর বলছে my age is within 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়সটা। I have a স্মার্টফোন, আপনার একটি স্মার্টফোন আছে। তো এই বিষয়গুলো আপনার কিন্তু থাকা লাগবে এবং এগুলো আপনার সবগুলো টিক মার্ক দিয়ে I confirm-এ ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করলে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে আমরা জব পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে একটাই আছে, শুধু এটা আপনারা সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি। এরপরে এখানে আপনাকে নামটা লিখতে হবে। তো নামটা অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট কিংবা NID কার্ড দেখে লিখবেন। তো আমি উদাহরণস্বরূপ আমি আমার তথ্যগুলো দিয়ে দেখাবো আপনাকে। আপনি অবশ্যই আপনার এগুলো আপনার কাগজপত্র দেখে তারপরে ফিল আপ করবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সুন্দর করে, সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন। এরপরে তারা এখানে দেখতে পাচ্ছেন সাইডে একটা ফটো অ্যাটাচ করতে বলছে যে ফটো ইজ রিকোয়ার্ড। তো এখানে ফটো অ্যাটাচ করার জন্য আপনার এই যে পিনের মতো যে অপশনটা বা সিফটি পিনের মতো যে অপশনটা, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদেরকে আপনাদের কম্পিউটার বা ফোনের যে ব্রাউজ যে গ্যালারি আছে সেখানে নিয়ে যাবে। তো এখান থেকে আপনার একটা ফটো আপনার আগে থেকেই সিলেক্ট করে রাখবেন। আপনার পাসপোর্ট সাইজের ছবি হলে ভালো হয় এবং এখানে আপনার অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা এক কালার দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটা এখানে অ্যাটাচ করে দিয়েছি। তো জাস্ট এরকম JPG একটা ছবি আপনারা সেভ করে নেবেন, নিয়ে এখান থেকে অ্যাটাচ করে দিবেন। ছবিটার সাইজ যদি বড় ছোটো করা লাগে তাহলে রিসাইজ ফটোতে ক্লিক করে এক কথায় আপনারা আপনাদের একটা গুগলে গিয়ে রিসাইজ করে নেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ আপনাকে অবশ্যই আপনার NID কিংবা আপনার সার্টিফিকেট দেখে লিখতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো প্রথমে তারা বলছে ডেট দিতে, ডেট দিলাম 15 এপ্রিল 2002। ওকে, ব্লাড গ্রুপ আপনাকে দিতে বলছে। তো এখানে আমি আমার ব্লাড গ্রুপটা এখানে সিলেক্ট করে দিব। তো আমার ব্লাড গ্রুপ হচ্ছে O পজিটিভ। তো O পজিটিভ সিলেক্ট করছি। এরপরে বলছে NID কার্ডের যে নাম্বারটা, আপনাকে এখানে অবশ্যই আপনার NID কার্ডের নাম্বারটা লিখতে হবে। তো আমি আমার NID কার্ডের নাম্বার এখানে একটা জাস্ট দিয়ে রাখতেছি, যদিও এটা আমার NID কার্ডের নাম্বার নয়। আপনারা এখানে আপনাদের NID কার্ডের নাম্বারটা অবশ্যই সুন্দর করে অবশ্যই আপনার দেখে দেখে বসাবেন এবং কোনো ভুল করা যাবে না। এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে রাখবেন। আমি আমার একটা ফোন নাম্বার জাস্ট দিয়ে দিচ্ছি, আপনি একটা ফোন নাম্বার এখানে দিয়ে রাখবেন। ওকে, তো অবশ্যই এটা ভ্যালিড ফোন নাম্বার হতে হবে যেটাতে আপনাকে তথ্যগুলো তারা প্রোভাইড করবে। এরপরে আপনার একটা ভ্যালিড ইমেইল দিয়ে রাখবেন। তো আমি আমার একটা ইমেইল এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ইমেইলে সবগুলাই ছোট হাতের হবে। তো এখানে ইমেইলটা অবশ্যই দিবেন, ভালোভাবে দেখে দিবেন। ইমেইল অবশ্যই এখানে একটা দিবেন। দেওয়ার পরে এখানে তারা আপনার অ্যাড্রেস চাইবে, কারণ আপনি কোন ডিস্ট্রিক্টে কাজ করবেন বা কোন আপনার এলাকা সেটা এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট। তো আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিব। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে
ঠাকুরগঞ্জ, তো আমি ঠাকুরগঞ্জ সিলেক্ট করলাম। এরপরে থানা হচ্ছে আমাদের যদি আপনাদেরকে দেখাই বালিয়াডাঙ্গি। এরপরে হচ্ছে হাউস বা ভিলেজ নাম্বার, এটা আপনাকে লিখে দিতে হবে। তো এটা আমি যদি একটু লিখে দিই, আমি আমার হাউস নাম্বার বা ভিলেজ নাম্বারটা লিখে দিয়েছি। এখানে রোড নাম্বার বসে, তো রোড নাম্বার বা পোস্টাল, আমি পোস্টালটা দিয়ে দিচ্ছি। আমাদের পোস্টাল হচ্ছে 105, তো এটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে অ্যাড্রেস, আপনি আপনার পোস্টাল নাম্বারটা অবশ্যই জেনে নেবেন ভালোভাবে। এরপরে অ্যাড্রেস টাইপ পার্মানেন্ট, তো এখানে আপনি এখন কোথায় বসবাস করতেছেন বা আপনার স্থায়ী যে ঠিকানাটা সেটা আপনার দিতে হবে। আমি একই ঠিকানায় বসবাস করি, এক্ষেত্রে আমি আবার এই সেম জিনিসগুলো দিয়ে দিব। তো আপনারা এগুলো অবশ্যই কেয়ারফুলি ফিল আপ করবেন। তো আমি এখান থেকে কপি করে এটাকে বসাই দিব। আচ্ছা, এরপরে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য আপনাকে কিছু তথ্য তাদের দিতে হবে। তার মধ্যে এখানে বলছে আপনাকে আপনার অবশ্যই আমি বলে রাখি, আপনাদের যে এসএসসি, এইচএসসি এবং স্নাতকের যে সার্টিফিকেট বা তাদের আপনাদের যে মার্কশিট আছে সেগুলো আপনারা অবশ্যই আপনার ফোনে ছবি তুলে নেবেন, অথবা আপনি কোনো স্ক্যানারে স্ক্যান করে নিয়ে এখানে এডুকেশনাল ইনফরমেশনে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট আপনাকে অ্যাটাচ করতে হবে। তো এখানে আপনি ডিগ্রি যে হল, এখানে আপনি এসএসসি হলে এসএসসি দিবেন, দাখিল হলে দাখিল, এইচএসসি হলে এইচএসসি, আলিম হলে আলিম। আপনারা যে যতটুকু পাস করছেন এখানে আপনাদের তথ্যগুলো সেগুলো সেই অনুযায়ী দিবেন। তো আমি অলরেডি এইচএসসি কমপ্লিট করছি। তো আমাদের দিনাজপুর বোর্ড থেকে আমার হিউম্যানিটিস ছিল, এক কথায় আর্টস। তো এখানে রেজাল্টস যদি আমি আপনাদেরকে বলি, এখানে তারা গ্রেড অনুযায়ী রেজাল্ট দিবে সিজিপিএ। তো আমাদের ছিল 4.67, আপনারা টাইপ করে দিবেন। এই আর ছিল আমার 2022। ওকে, তো এখানে এডুকেশনাল এখানে আপনাদের দেখতে পাচ্ছেন অ্যাড এডুকেশনাল ইনফরমেশন। আর আপনার চাইলে আরও অ্যাড করতে পারেন। আপনি প্রথমে এসএসসি, পরে এইচএসসি, সবগুলো কিন্তু এখানে আপনি অ্যাড করতে পারেন। একসাথে আপনি সার্টিফিকেটও অ্যাটাচ করতে পারেন, অথবা আপনি এখান থেকে সার্টিফিকেট শুধু অ্যাটাচ করতে পারেন, অথবা আপনি এখান থেকে তথ্যগুলো এভাবে হালনাগাদও করতে পারেন। আপনি যদি তথ্যগুলো এভাবে হালনাগাদ করে দেন তাহলে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন পড়তেছে না। দেখতে পাচ্ছেন আমি তথ্যগুলো দেওয়ার পরে তাদের কিন্তু সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন পড়ে নাই। আর যদি আপনারা সার্টিফিকেট দিয়ে দেন তাহলে তথ্যগুলো আর দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখানে বলছে আপনি যদি এর আগে কোনো কাজ করে থাকেন, কোনো দক্ষতা থেকে থাকে, বা আপনি আদমশুমারি বা জনশুমারিতে কোনো কাজ করে থাকেন অলরেডি, তাহলে এখানে আপনাকে সেই তথ্যগুলো এখানে দিতে হবে। কোন সার্ভেটা আপনি করেছেন এগুলো আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। তো আপনারা যদি করে থাকেন তাহলে আপনার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে বা কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটাও আপনি অ্যাটাচ করতে পারেন। তো অ্যাটাচ করলে হবে কি, এই এক্সপেরিয়েন্সের যে গড়টা আপনার যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি থাকে তাহলে আপনারা দিবেন। দিলে হচ্ছে আপনার কনফার্মেশনটা বেশি থাকে, আপনি চাকরি যে পাবেন বা আপনার যে কাজটা আপনি পাবেন সেটা কনফার্মেশনটা বেশি থাকে। তো এটা দেওয়ার পরে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটা সম্পন্ন হবে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন, এবং পরবর্তী রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি সম্পূর্ণ বিষয়টি আমি বুঝাইতে পেরেছি একবারে পার্ট বাই পার্ট। তো ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।